সংবিধানে কোনো কিছু অটোমেটিক প্রতিস্থাপনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজ্ঞরা। তবে পরিস্থিতি বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন কেউ কেউ। জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও প্রক্রিয়া সংক্রান্ত সুপারিশপত্র নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানান তারা। মোজাফফর হোসেনের ক্যামেরায় শাহরের বাঁধনের বিশেষ প্রতিবেদন। দীর্ঘ প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও প্রক্রিয়া সংক্রান্ত সুপারিশপত্র অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন জানায়, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানে পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে চাইলেও আগামী জাতীয় সংসদ তাদের ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। কনস্টিটিউয়েন্ট পাওয়ারের এক্সারসাইজটা হচ্ছে যে রেগুলার পার্লামেন্টের যে অথরিটিটা নাই সেই অথরিটিটা দেয়া হচ্ছে। এতে 24-এর গণ অভ্যুত্থানের ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর দুটি খসড়া রয়েছে, যা জারির সুপারিশ করা হয়েছে। সুপারিশকে সমর্থন জানিয়ে জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী অবস্থায় বিতর্ক না করে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় জুলাই সনদ বাস্তবায়ন। ঐকমত্য কমিশন দুটো প্রস্তাব দিয়েছে। প্রস্তাব নম্বর 1, যে একটা বিল তৈরি করবে অন্তর্বর্তী সরকার, এটাকে গণভোটে পাঠাবে। সেই ক্ষেত্রে বলেছে, বিলটা যদি আগেই গণভোটে পাশ হয়ে থাকে তাহলে নতুন সংবিধান সংশোধন সভা যেটা হবে, সংবিধান সংস্কার সভা, সেটাকে একটা টাইম লিমিট দেওয়া হবে যে এতদিনের মধ্যে এটাকে গ্রহণ করতে হবে। গ্রহণ যদি না করো তাহলে গণভোট প্রাপ্ত যে বিলটা, এই বিলটা অটোমেটিক আইনে পরিণত হবে। আর দ্বিতীয় অপশন দিয়েছে যে না, বিলের উপর হবে না, হবে তফসিলের উপর। প্রথম অপশনটা আমি মনে করি মোর ইম্পর্ট্যান্ট, মোর ভায়াবল, এবং প্রথম অপশনটাই সকলকে গ্রহণ করলে রাষ্ট্রীয় সিস্টেমটা দ্রুত একটা পরিবর্তনের মধ্য দিয়ে শেপ নিয়ে নেবে। সুপারিশে দ্বিমত পোষণ করে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও সিনিয়র আইনজীবী আহসানুল করিম বলেন, সংবিধান অটক প্রতিস্থাপন করা আইনসম্মত নয়। দেশের প্রচলিত আইন সংবিধানের প্রতি ওনারা অবজ্ঞা করছেন। সাংবিধানিক কোনো ধারা অটোমেটিক্যালি ইনক্লুড হয় না। যদি সংসদ মনে করে যে এর বেসিসে কার্যকারিতা গ্রহণ করতে পারে, কিন্তু এটা অটোমেটিক্যালি সংবিধানে প্রতিস্থাপন হয়ে যাবে, এটা একেবারেই সঠিক না। গণভোটের মাধ্যমে জনগণের মত নেওয়া গণতান্ত্রিকভাবে ইতিবাচক উদ্যোগ। এই বিষয়টি আইন ও সংবিধান মোতাবেক রয়েছে কিনা তা নিয়ে আইনজীবীদের রয়েছে ভিন্ন ভিন্ন মত। দেশের অর্থনীতির প্রতি যদি মায়া থাকে তাহলে এই দাবিটা ইনারাই উইথড্র করবেন। কেন? গণভোট যখন আয়োজন করবেন, আমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হবে, এইটা তো আসলে আরেকটা ভোটের মতো হবে। গণভোট অনুষ্ঠানের ক্ষেত্রে সবচাইতে কম সময়, সবচাইতে কম খরচ, ঝামেলাহীন অবস্থায় করা যায়। জাতীয় নির্বাচন করা যায় না। সুতরাং গণভোট যদি ইলেকশনের সময়ও হয়ে থাকে, কিন্তু সংসদ যদি তখন না হয়ে থাকে, এটা আসলে আইনগতভাবে অকার্যকর। গণভোট ও সংবিধান সংস্কার নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে তা সমঝোতা করে জুলাই সনদ বাস্তবায়নে সরকার কতটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সে অপেক্ষায় আছে পুরো দেশ। যেভাবে শুরু করেছিলাম প্রথম দিন। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা। 24